الصلاة والسلام على سيد المرسلين وعلى آله وصحابه أجمعين। আজকে এই কয়রাপাইকগাছা উন্নয়ন ফোরামের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান রাজধানী ঢাকার অদূরে একেবারে প্রাকৃতিক সবুজ শ্যামলিমা নিরিবিলি নির্মল আলো বাতাস, যদিও বৈশাখের প্রচণ্ড তাপদাহ আছে, তারপরেও আমি বলবো যে একটা চমৎকার প্রাকৃতিক পরিবেশে এই পুনর্মিলনীতে আমরা উপস্থিত হতে পেরেছি। আপনারা দেখলেন যে আমাদের এখানে পরিচয় করানো হলো কয়রাপাইকগাছায় জন্ম নেওয়া আমাদের অত্যন্ত গর্বিত, আমরা যাদের জন্য সেই সব রাষ্ট্রের, সমাজের, বিভিন্ন প্রতিষ্ঠানের, সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং পদে অধিষ্ঠিত সম্মানিত ব্যক্তিবর্গ আমাদের মঞ্চে উপস্থিত আছেন। সংগঠনের বড় বড় দায়িত্বশীল এখানে উপস্থিত আছেন। নাম এই সব কজনের নাম বলতে গেলে যে 10 মিনিট সময় যাবে। সময় বাঁচানোর জন্য যদি আমরা এই প্রচণ্ড গরমে সামনের আলোচনার দিকে যাই, আমার তো অন্তত খুব ভালো লাগছে যে কষ্ট করে এত লোকদেরকে এখানে আয়োজন করে কয়রাপাইকগাছায় যে এত বড় বড় সম্মানীয় বিদগ্ধ জনেরা এখানে আছেন, যারা সরকারের সচিবালয়ে কাজ করেন, বড় বড় ইউনিভার্সিটিতে বিভিন্ন সংস্থা প্রতিষ্ঠানে শিক্ষকতা করেন, বড় বড় আলেম আছেন, রাজনৈতিক এবং সাংগঠনিক বড় বড় দায়িত্ব পালন করেন, এবং সামনে উপবিষ্ট আছেন যারা ঢাকায় অবস্থান করেন, কিন্তু যাদের মন, চিন্তা, ভালোবাসা, দরদ, আবেগ, উচ্ছ্বাস কয়রাপাইকগাছাকে ঘিরে, তারা এখানে সবাই উপবিষ্ট আছেন। আমার সম্মানিত বোনেরাও এখানে উপস্থিত হয়েছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে আবারও সকলেই প্রশান্তির সাথে শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। এমনি আপনারা তো পয়লা বৈশাখ ছুটির দিন সুযোগটা নিতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। এমনি শারীরিক মানসিকভাবে তো ভালো আছেন সবাই, আলহামদুলিল্লাহ। কতদিন পর যে আপনারা এবং আমি সহ এখানে আমরা এইভাবে একত্রিত হতে পারলাম, ওইটার হিসাব করতে গেলে সে দিন হিসাব করতেগুলো হিসাব করে পারা যাবে না যে কতদিন আমরা এইভাবে নিজেরা মিলিত হতে পারিনি। এটার পিছনে অনেক কারণ ছিল। আমরা 17-18 বছরের একটা কালো যুগ আমরা পার করেছি, যে যুগে আমরা 5টা লোক একত্রিত হতে পারি। বাসা থেকে ধরে আনা হয়েছে, ড্রয়িং রুমে আপনি চা খাচ্ছেন, ধরে নিয়ে বলা হবে আপনি নাশকতার ষড়যন্ত্র করতেছেন। আপনার বুক সেলফে, বইতে, আলমারিতে কোরআন হাদিসের কিতাব নিয়ে বলা হবে আপনি জঙ্গি বই আপনার কাছে পাওয়া গেছে, নাকি বলেন? আর কয়রাপাইকগাছায় থেকে যারা ইসলামী আন্দোলন করেছেন তাদের তো আর অভিজ্ঞতার কোনো শেষ নেই। ঘরে ঘরে মামলা, জনে জনে মামলা, কোর্ট কাচারি, জেল। এখানে মনে হয় ঢাকার লোকেরা হয়তো একটু বেশি টেছি গেছেন কিনা আমি জানি না, কিন্তু যারা কয়রায় থাকতে পারেননি, মানে পেশাগত কারণে বাধ্য হয়ে আপনারা আশরাফ ভাইদের মতো লোকেরা যারা ঢাকায় আছেন, আলহামদুলিল্লাহ। কিন্তু দায়িত্ব পালনের প্রয়োজনে যারা বাড়ি ঘরে থেকেছেন তারা একটু বেশি মজলুম হয়েছে, নাকি বলেন? আর কয়রায় বাড়ি ঢাকায় থাকে, ও ধরতে গেলে তো ক্ষুধা লাগে। ঢাকা শহরে কয়রাপাইকগাছার মামলা করতে হবে, তার ওয়ারেন্ট আনতে হবে, এইখানকার থানারে তা বলতে হবে, তা খুঁজে বেড়াতে হবে, সেই সময় খুব কঠিন, কিন্তু ওখানে পাইতে সহজ। তো তবু একটু আমি চেক করে দেখি যে আমরা সামনে যারা অন্তত বসা আছেন, এই যে কালো যুগ আমরা পার করলাম, মামলা, কোর্ট কাচারি, পুলিশের হয়রানি শিকার হয়েছেন আপনারা ঢাকায় থেকেও যারা, তারা একটু হাত তোলেন তো। কত লোক? ওই যে আমার বোনেরাও উঠেছে, মাশাআল্লাহ। একজন বোন পাওয়া গেছে, তোমরা পিছনে আসো, মাশাআল্লাহ। যাক, আলহামদুলিল্লাহ। মামলা খাইয়ে ঢাকায় আসোনি তো? না, ঢাকায় এসে খাইছো, ঢাকায় এসে খাইছো। আচ্ছা, আলহামদুলিল্লাহ। সবাই আমরা মজলুম, আলহামদুলিল্লাহ। আমরা এতে কখনো দুঃখ প্রকাশ করি না, কি বলেন? আমরা দুঃখিত নই, বরং আল্লাহ তাআলার প্রতি আমরা সন্তুষ্ট। বিনা অপরাধে কোনো মুমিনের উপরে যদি কোনো মুসিবত বিপদ এসে পড়ে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ হাদিসে বলছেন, সেই মুমিন মুমিনা যদি ধৈর্যের সাথে সে পরীক্ষার উপরে আল্লাহর কাছে সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো ওই মুসিবতকালীন সময়ে ক্ষমা করতে থাকে, আর তার আমলনামায় নেকিযুক্ত হতে থাকে। আল্লাহর নবীর
এই সুসংবাদগুলো যেন আমাদের সকলের জীবনে কার্যকরী হয়, আল্লাহুম্মা আমিন। খুব গরমে বক্তব্য এখন ভালো লাগবে না, আমি দু একটা খোঁজ নেব আর দু একটা পরামর্শ দেব। বক্তৃতার চেতে তো মোটামুটি চলে প্রায়, এই বক্তৃতা তো আপনারাও শোনেন, আমরাও করি। বক্তৃতা আজকের বিষয় না। পুনর্মিলনীর মানে কি? আমরা ঈদের দিন যার যার ঈদগায় নামাজ পড়েছি, কেউ কয়রায় পড়েছেন, পাইকাশে পড়েছেন, আর বড় বড় সাহেব যারা আমাদের অনেকে ঢাকায় পড়েছেন। গ্রামে গেলে লোকেরা টাকা পয়সা যাবে, ঝামেলা হবে, জাকাত ফেতরা সাদকা দিতে হবে, সাইকেল দাও, টাকা দাও, বাইতুল মাল দাও, বই কিনে দাও, ঝামেলা করতে অনেকে ঢাকায় থাকে ঈদের পরে যাবানি। এলা কিছু লোকের ঢাকায় ঈদ হয়েছে, আর কিছু লোক যারা বাড়ি ঈদ করছেন। এটা হলো একটা ঈদের দিন। ঈদগায় ঢাকা, আনন্দ, সালাম কালাম, মুসাফা, কোলাকুলি, বুক মিলাইছেন, খোঁজ খবর নিচ্ছেন, কুশল বিনিময় করেছেন, পারিবারিক ভালো মন্দ দুঃখ কষ্ট সম্পর্কে জেনেছেন। ওটা একটা মিলন হয়েছে। আজকে হচ্ছে পুনর্মিলন। পুনরায়, পুনঃ মানে কি? আবার, এগেইন পুনরায় আমরা মিলিত হইলাম। কারা? যারা যার যার জায়গায় ঈদ করেছিলাম, অনেকের সাথে দেখা হয় না, তারা আবার একটু দেখা করার জন্যে নানান ঈদগাহের লোকেরা আবার মিলিত হয়েছে। এটার অর্থই হচ্ছে পুনরায় মিলিত হওয়া। ভালো লাগছে এই কারণে, নাকি বলেন? এখন আপনারা একটু মিলতে পারছেন। এবং আমি মনে করি আমাদের ঢাকায় সংগঠনের বন্ধের একটা বড় পুনর্মিলনী হলো। আমি সেখানে এই পরামর্শ দিয়েছিলাম, এই জাতীয় প্রোগ্রামে একটা অবকাশ রাখা উচিত, সুযোগ রাখা উচিত, একটা সময় একটা ব্রেক। সেটা হতে পারে আধা ঘন্টা বা 1 ঘন্টা। একে অপরে জাস্ট একটু ঘুরবেন ফিরবেন, কেমন আছেন, ভাবি বাচ্চারা কয়জন, অসুখ বিসুখ, লেখাপড়া, রেজাল্ট, চাকরি বাকরি, দুঃখ কষ্ট এলাকায়, এগুলো তো শোনা জানার কোনো সুযোগ হয় না। শুধু একেবারে আসলাম আর চলে গেলাম আর ভাষণ শুনলাম, কামিং অ্যান্ড গোয়িং বাট ডুইং নাথিং। এটার নাম পুনর্মিলনী না। পুনর্মিলনী মানে আমাকে পুনরায় মিলতে দিতে হবে। তার জন্য একটু রিল্যাক্স থাকতে হবে, ব্রেক থাকতে হবে। আছে তো আপনাদের ব্রেক শুনলাম, আছে না? এরপরেই তো হবে। কালচারাল আছে, এই ফাঁকে আপনারা খোঁজখবর নেবেন। বহু লোকের সাথে তো আজকে দেখা হলো 15 বছর পর, তো তারা দেখেন, একটু সালাম দেন, একটু বুকি জড়ায় ধরেন, হাতটা একটু মিলান, ভাবি বাচ্চাদের খবর নেন। বোনেরা যারা আসছেন, আপনারাও একে পরে দেখা হলো। এই পয়সা খরচ করে দেখা করতে গেলে বহুবার রিক্সা ভাড়াতে বাসায় যাওয়া লাগতো, তো এক ভাড়ায় চলে এসেছেন আপনি এখানে। আপনারা পরস্পর বোনেরাও একটু মিলিত হন, পরিবারের খোঁজখবর নেন। এটাও কিন্তু ঈদ পুনর্মিলনীর একটা উদ্দেশ্য, একটা অংশ। তাতে হবে কি, যে আমরা কিছু করতে না পারি তাকে দুটো পরামর্শ দিতে পারি। দোয়ার সময় সবচেয়ে দুঃখিত, সবচেয়ে ব্যথিত, সবচেয়ে মজলুম, যার কথা শুনে চোখ আমরা অশ্রুসিক্ত হয়েছি, দোয়ার সময় তো তার কথা আল্লাহর কাছে তো বলতে পারবো, কিন্তু নাই যদি জানি কার কি দোয়া করবো তার জন্য। এই জন্য আমরা পরস্পরকে যেন একটু জানবার চেষ্টা করি। এটা কিন্তু পুনর্মিলনী অনুষ্ঠানের একটা গুরুত্বপূর্ণ কাজ। তো আমরা আশা করি সেই উদ্দেশ্য আমরা পূরণ করব। খুব গরম পড়ছে, আপনারা একটু ব্রেক পেলে হাঁটাহাঁটি করবেন, গাছের ছায়া ঠায়া আছে। কারণ এখানে তো সাইডে দেখছি পাখা আছে, উপরে তো পাখা নাই, সবার গায়ে হয়তো সমান হারে বাতাস যাচ্ছে না। তবুও তো এখানে একটা আব্দুল রশিদের মতো অ্যাক্টিভ লোকেরা দৌড়াদৌড়ি করে টোরে, কালাম ভাই আসছে খুলনা থেকে ছুটে 2 দিন আগে, অনেক কষ্ট হয়েছে। আর ঢাকার লোকেরাও পরিশ্রম করেছেন। আমি মোবারকবাদ জানাই যে এত দূরে বাস রিজার্ভ করে আপনারা আসছেন, শুনলাম সব কাহিনী। এটার জন্য কয়রা বাইকাসার লোকেরা যে সংগ্রামী মানুষ, কষ্ট করতে পারে, বাঘের সাথে সমুদ্রের সাথে লড়াই করে, হ্যাঁ, আপনারা জীবন সংগ্রামে পানির সাথে ভাঙনের সাথে লড়াই করা মানুষ ঢাকায় এসে বাসে উঠে আসা, কিন্তু সেই তুলনায় খুব কমই লড়াই, কমই সংগ্রাম। তো আপনারা কষ্ট করে আছেন, এটা আমার কাছে খুব ভালো লাগে। আমরা ডুমুরিয়া ফুলতলা যাদের বাড়ি, আপনাদের মতো অত কঠিন সংগ্রাম বেঁচে থাকার জন্য অন্তত প্রকৃতির সাথে করা লাগে না, অন্য সংগ্রাম তো আমাদের আছে। সেই জন্য আমার খুব ভালো লাগছে যে আপনারা ঢাকা ইউনাইটেড আছেন, উন্নয়ন ফোরামের নামে সংগঠিত আছেন, এবং নানান ধরনের একটু এশিয়া সভ্যের কথা শুনছিলাম। ওখানকার মানে মেজর জনজীবনে বিরাজমান সমস্যাগুলো, উপকূলীয় জেলা হওয়ার কারণে সেখানে ভাঙন, সেখানে বন্যা, মানুষের দারিদ্র্য, নানান ইস্যুতে একটা পরিকল্পনা নিয়ে এই ফোরাম সামনে আগাচ্ছে। এগুলো আমাদের ভাবনা চিন্তা দরকার। সময়ের চাহিদা পূরণ করে আল্লাহ তাআলা যে মাতৃভূমি, যেখানে আমার জন্ম, সেই এলাকার প্রতি আমাদের যে কমিটমেন্ট, আমাদের দায়বদ্ধতা, আমরা যেখানেই যত বড়ই হই, আমার এলাকায় যদি আমি ভালো থাকতে পারি, এলাকার মানুষের একটু সুখের খবর, স্বাচ্ছন্দ্যের খবর, বিষণ্ণ মুখে একটু হাসি যদি আমরা দেখতে পাই, শুনতে পাই, সেটা কিন্তু আমি বড় জায়গায় থেকে আমার একটা তৃপ্তি। সেজন্যই আপনাদের এই আয়োজন এবং এই ধরনের পরিকল্পনা উদ্যোগ নিশ্চয়ই গতিশীল হবে।
এবং উন্নয়ন ফোরামের যতগুলো কাজ আছে আমি দুইটা কথা পরে বলবো, কিন্তু এগুলো হচ্ছে অন্যতম একটা কাজ যেটা আপনারা এখানে বসে করেছেন। আর একটু খবর নেবো যে কয়রায় যাদের বাড়ি তারা একটু হাত তোলেন। কি বলবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ না ইল্লাল্লাহ, কোনটা পড়বো ভালো করে তোলেন তো। না পাইকগাছা পরে কোনটা পড়তে পরে পড়ে। এখন কয়রা আবার একটু তোলেন, আমি একটু আইডিয়া করে নিই। বোনেরা তুলেছেন হাত, মাশাআল্লাহ। আচ্ছা দেখি নামান আলম ভাই তো উনি সব জায়গায় পাইকগাছাও শুয়ে থাকে, কয়রাও শুয়ে থাকে। আসল ঠিকানা হলো খুলনা। এখন পাইকগাছা হাত তোলেন, বোনেরা তোলেন, ভাইরাও তোলেন। এই দুই হাত না এক হাত, সব জায়গায় ব্ল্যাকমেলি হয়, এই যে দুই হাত গুনতি ভুল হয়ে যাবে। এটা এক হাত ডাউন, এক হাত ডাউন, এক হাত ওঠেন। আমি হাত হাত নামাও, হাত নামান। আমি এখানে একটা জিনিস দেখলাম যে গুনায় সংখ্যা বেশি হওয়ার জন্য পাইকগাছা অ্যাক্টিভ, আর কয়রা শুধু বলে যাচ্ছে যে কয়রায় বেশি। আমি গুনলাম না, উভয়ের ইজ্জত আল্লাহ রক্ষা করুন, গুনলাম না, কারণ গুনাটা সম্মানজনক হবে না। আমরা একটা আইডিয়া নিলাম, যে যা বললেন বুঝে নেন, ঠিক আছে। আমি আলাদা কিছু কমেন্ট করতে মানুষ বেশি চাকরি করে স্যার ঢাকা শহরে, বেশি চাকরি করে তো চাকরির ক্ষেত্রে। তোমার বাড়ি কয়রায়? পাইকগাছায় স্যার, পাইকগাছা। বলি তো স্যার কয়রার থেকে। এই ওর কথাটা সবাই শুনতে পারেন, ওরে মাইকে দিলে ভালো হইতো। ও বলতেছে যে কয়রার মানুষ ঢাকায় বেশি চাকরি করে, পাইকগাছার লোকেরা বেশি অবহেলিত। এটা তার একটা দুঃখ। তো কয়রার লোক বেশি চাকরি করা কি কোনো অসুবিধা? আলহামদুলিল্লাহ বলতে হবে। আর বলতে হবে যে পাইকগাছার যে দুঃখ কষ্ট তা যেন কয়রার লোকেরা খেয়াল রাখে, এইটা বললেই তো হইল। এই কথাই সারা পাওয়া গেছে, বেশি বোঝা যায় এই জায়গাটায় সমস্যা আছে। এই আর এক কথা কইলো কয়রাওয়ালারা, কইলো যে কয়রার লোকরা চাকরির জন্য নাকি লোক খুঁজে বেড়াচ্ছে। আপনারা যোগাযোগ রাখেন, কয়রার লোকের সাথে যোগাযোগ রাখবেন, আপনারা সুফল পাবেন। এই ধরনের মিলন মেলা না হলে কিন্তু এসব অবস্থা কিন্তু অনুমান করা যায় না, ঠিক আছে। নেক্সট আমি আরেকটু হাত তুলতে বলবো, ছাত্র জীবনে যারা ইসলামী ছাত্র শিবিরের সাথে ছিলেন হাত তোলেন, বোনেরাও তুলবেন যারা ছাত্রী সংস্থা করেছেন। ছাত্র জীবনে ইসলামী আন্দোলনের দাওয়াত পেয়ে যারা সংগঠনমুক্ত ছিলেন তাদের একটু আমি দেখি। সবাই নেই, তবে উল্লেখযোগ্য সংখ্যক আছেন আলহামদুলিল্লাহ, পিছনেও আছে। লেখা কোনো দিকে নেই, পান খাওয়ার জ্বালা হাতও তোলার কথা মনে করি, মনে করি এত মহব্বত সুবহানাল্লাহ। সম্ভব হলেও ছাত্র জীবন কইছি, ছাত্র জীবনে থাকলে হলো। আচ্ছা হাত নামান। এই সংখ্যা যেহেতু এখানে বেশি, কম বোঝার জন্যই যারা ছাত্র জীবনে দাওয়াত পাননি, পরবর্তীকালে ইসলামী আন্দোলনে যুক্ত হয়েছেন, জামাতে এসেছেন, কর্মী হয়েছেন, সমর্থক হয়েছেন, লোক, তারা একটু হাত তোলেন। ছাত্র জীবনে সুযোগ পাননি, পরে এসেছেন, কিন্তু আমার বোনেরা অনেকে আছে, ভাইরা বেশ আছে, যাক আলহামদুলিল্লাহ, এটা ভালো। আমি একদিক থেকে ছাত্র জীবনের দাওয়াত না পেয়ে কর্মজীবনে বা পারিবারিক জীবনে এসে যারা ইসলামী আন্দোলনে আসে, আমি তাদেরকে একটু বেশি গুরুত্বপূর্ণ মনে করি। তাদের মান, তাদের ইমানি পরীক্ষা, তাদের নিয়তের দৃঢ়তা, আল্লাহ তাআলা এবং আন্দোলনের প্রতি তার যে আকাঙ্ক্ষা, আগ্রহকে কম্পারেটিভলি আমার কাছে একটু বেশি মূল্যবান মনে হয়। ছাত্র জীবনের দাওয়াত পেলে তো ইসলাম বুঝতে, সংগঠন শিখতে বেশি কষ্ট করা লাগেনি, জোয়ারে আমরা ঢুকে গেছি। কিন্তু যারা কোনো জোয়ারের দেখা নেই, ভাটার মধ্যে উল্টো পাল্টার মধ্যে সাতরাতি হয়েছে, তারা যে খুলে আইসে যে কি বলে, ঠিক কিনা? এই জন্য আমরা তাদের প্রতি স্পেশালি মোবারকবাদ জানাইলাম আলহামদুলিল্লাহ। নেক্সট হচ্ছে যে ঢাকায় থাকেন কিন্তু কোনো চাকরি, কোনো ব্যবসা, কোনো পেশার সাথে একদম যুক্ত হতে পারেন না, একেবারে বেকার, তারা হাত তোলেন। হ্যাঁ আব্দুল রশিদ, দেখো তুমি নাম কাটালে হাত তোলেন। কোনো চাকরি, কোনো পেশায় ঢুকতে পারেননি, ঢাকায় থাকেন, চাকরি রাখাকে নাম কাটিলে ওই যে আমার আপা 1 2 3 আপা অর্ধেক তুলছেন কেন? পুরা তোলেন, রশিদে দেখতে হবে তো, চাকরি ও দেবে সব। হাত তোলেন। এই যেখানে অনেক আপার হাত তুলেছেন, বেকার আপারা যারা আছেন, দেখো তুমি, দেখো তুমি, বাচ্চা হাত তুলেছে, ও তো বেকার, কোনো কাজ নাই। আলহামদুলিল্লাহ, এদিকে বেকারের কাল কেউ নেই, সব মাতুব্বার নেতা, তো আমাকে কেউ বেকার নেই। ফোরাম কিন্তু এটা একটু খেয়াল করতে হবে রশিদ।